আজকে খুব বাজে একটা ব্যাটিং করছে। তো আমি মনে করছিলাম যে চিটাগাং কিংস আজকে হাইরে যাবে। তো অতঃপর মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিটা আজকে অনেক ভালো ছিল। তো আমি ভাবছিলাম যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি ভালো করে কেন আজকে হয়তো জিততে পারবে, কিন্তু আজকে ওর বিশেষ করে ব্যাড লাক। আমি বলতে চাই ব্যাড লাক। চিটাগাং কিংসের সাপোর্টার প্রথমে আমি ছিলাম না, যেহেতু আমি বরিশালের সাপোর্টার। তো মনে করি যে চিটাগাং কিংস যখন ফাইনালে উঠছে বরিশালের কাছে টিকতে পারবে না। এক নম্বর কথা এইটাই, ভাবছিলাম যে মেহেদী হাসান মিরাজের অনেক আশা, সে ক্যাপ্টেন্সিতে একটা কাপ নিবে, যেহেতু বিপিএল কাপ ট্রফিটা তার ঘরেই যাবে, এটাই চাইছিলাম। কিন্তু আশা করি আজকে খেলায় ওর খুব বাজে একটা পারফরমেন্স ছিল। আর বিশেষ করে আমি শরীফুলরে এক নম্বরে রাখবো, কারণ ও প্রথম বলে নামে একটা 4 মারছে। যেহেতু আজকে ম্যাচটা উইন হয়েছে, এক নম্বর এর পিছিয়ে শরীফুলের অবদান। আচ্ছা, ম্যাচটা না দেখে বেরোয় গেলেন, এই যে শেষ মুহূর্তে যে রোমাঞ্চটা সেটা মাঠে বসে উপভোগ করতে পারলেন না, একটু কি আফসোস হচ্ছে না? অবশ্যই আফসোস হবে। আফসোস হবে না কেন? কারণ মেহেদী হাসান মিরাজ যেভাবে ক্যাপ্টেন্সি করতেছিল আর এইভাবে যারা চিটাগাং কিংস যেভাবে খেলতেছিল, খুবই ভালো লাগতেছিল না দেখে আমি বের হয়ে গেছি। এই জন্য চিটাগাং কিংসের খেলাটা আমি খুবই মিস করব। তো আশা করা যায় ইনশাল্লাহ ফাইনালে বরিশালের জার্সি গায়ে আমাকে দেখবেন। যেহেতু আজকে আমি চিটাগাং কিংসের সাপোর্টার ছিলাম না বিধায় আমি আজকে কোনো দলের জার্সি পরে আসি নাই। তো ইনশাল্লাহ বরিশালের খেলায় ইনশাল্লাহ আমাকে বরিশালের জার্সিতে দেখবেন, কারণ কাপে ইনশাল্লাহ একবার নিছি, এইবারও নিব।